পৃথিবীর অজানা কোণায় বসবাস করে কিছু অদ্ভুত জনগোষ্ঠী, যাদের সম্পর্কে আজও আধুনিক সভ্যতা তেমন কিছুই জানে না। আদিম সময়ের এই মানুষখেকো আদিবাসীরা, যাদের জীবনযাপন এবং বিশ্বাস অন্ধকার ও রহস্যে ঘেরা। তাদের সম্পর্কে আমাদের আগ্রহের শেষ নেই, তবে তারা আমাদের সভ্যতার আলো থেকে বহুদূরে। আমরা অনুসন্ধান করব এমন কিছু আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস, তাদের রীতিনীতি এবং জীবনের রহস্যময় গল্প। মানুষখেকো আদিবাসী বলতে আমরা বুঝি এমন কিছু সম্প্রদায়, যারা আদিম সময়ে নিজেদের প্রয়োজন ও বিশ্বাসের জন্য মানুষের মাংস খাওয়ার রীতি পালন করত। প্রাচীন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন সমাজের অস্তিত্ব ছিল। পাপুয়া নিউ গিনির করোয়াই জনপদ, ফিজি দ্বীপপুঞ্জের কিছু আদিবাসী, কিংবা আমেরিকার আদিম কারিব সম্প্রদায়, এদের সম্পর্কে রয়েছে নানা কিংবদন্তি ও ইতিহাস। প্রশ্ন হল, কেন এই মানুষ খাওয়ার রীতি শুরু হয়েছিল? এর প্রধান কারণ ছিল খাদ্যের সংকট, প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ, কিংবা আধ্যাত্মিক বিশ্বাস। আদিবাসীদের অনেকের ধারণা ছিল, শত্রুর দেহ খেলে তার শক্তি ও জ্ঞান নিজের মধ্যে সঞ্চারিত হয়। আবার অনেক সময় আধ্যাত্মিক আচারে অংশ হিসেবে মানুষের মাংস খাওয়া। পাপুয়া নিউ গিনির গভীর অরণ্যে বসবাস করে করোয়াই উপজাতি। আধুনিক পৃথিবীর থেকে বিচ্ছিন্ন এই আদিবাসীরা দীর্ঘদিন ধরে মানুষ খাওয়ার রীতি পালন করত। তাদের কাছে এটা শুধুই প্রতিশোধ নয়, বরং শত্রুদের আধ্যাত্মিক শক্তি নিজের মধ্যে সঞ্চারিত করার একটি উপায়। যদিও আজ তারা এই প্রথা থেকে সরে এসেছে, তবে তাদের জীবনের গল্প এখনও পৃথিবীকে বিস্মিত করে। ফিজি, যাকে একসময় বলা হতো মানুষখেকো দ্বীপ, সেখানকার আদিবাসী সম্প্রদায়ও প্রাচীনকালে মানুষ খাওয়ার প্রথা পালন করত। শত্রুদের পরাজিত করে তাদের দেহ ভোজনের মাধ্যমে আত্মার শুদ্ধি এবং শক্তি অর্জনের একটি পদ্ধতি ছিল এটি। আজকের ফিজি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ হলেও এই প্রথা তাদের ইতিহাসে গভীরভাবে প্রতীত। কারিব আদিবাসীদের অবস্থান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এই সম্প্রদায় একসময় তাদের শত্রুদের মাংস খেত এবং এই প্রথাকে তারা সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করত। এটি মূলত তাদের যুদ্ধবৃত্তি ও প্রতিশোধের একটি উপায় ছিল। তবে আধুনিক যুগে যোগাযোগের প্রসার এবং অন্যান্য সভ্যতার সংস্পর্শে এসে এই প্রথাগুলো প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। আমাজন অঞ্চলে কোনো উপজাতির মধ্যে পূর্বে আনুষ্ঠানিক ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের অংশ হিসেবে মানুষের দেহক্ষণের প্রথা ছিল বলে ধারণা করা হয়। আমাজন বনের মধ্যে খিওয়ারাও, ইয়ানোমামি বা কারাজা খু উপজাতিরা নরখাদক। যারা এ বনের ভিতরে যায় তারা আর ফিরে আসে না। এই উপজাতিরা তাদের খেয়ে ফেলে। এ ধরনের আচারের উদাহরণ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে, কিন্তু তা অত্যন্ত সীমিত এবং অনেকাংশে বন্ধ হয়ে গেছে। মানুষখেকো আদিবাসীদের এই রহস্যময় জগৎ আমাদের সভ্যতার বাইরে থাকা এক অজানা পৃথিবীর দিকে নির্দেশ করে। তাদের জীবনের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, পৃথিবীর বুকে এমন অনেক ইতিহাস ও সংস্কৃতি রয়েছে যা আমাদের জানা বাকি। আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।